কলকাতা বিমানবন্দরের জনসমুদ্রে আবির নামের এক যুবক প্রায় দৌড়াচ্ছিল। তার পরনে ছিল একটি বিবর্ণ শার্ট আর পায়ে বহু ব্যবহারে ক্ষয়ে যাওয়া একজোড়া চপ্পল। বিলেতের একটা ফ্লাইট ধরার জন্য তার এই প্রাণপণ চেষ্টা। দাম্ভিক কর্মকর্তা তাকে পথ আটকে দিলেন। এই লাইনে নয়, ওদিকে যান, সাধারণ যাত্রীদের জন্য অন্য ব্যবস্থা। আবিরের সৎকনুনয় সত্ত্বেও তাকে এগোতে দেওয়া হলো না। ঠিক সেই মুহূর্তে কাচের দেয়ালের ওপার থেকে দৃশ্যটা দেখল আবিরের স্ত্রী মেঘনা। সে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মহাজন গ্রুপের কর্ণধার। কিছুটা হয়েছিল মেঘনার দাদুর এক প্রকার জেদের বশে। মৃত্যুর আগে দাদু শুধু বলেছিলেন এই ছেলেই একদিন তোর বর্ম হবে, কিন্তু মেঘনা কোনোদিনই রাস্তার ধারে খাবারের দোকান চালানো আবিরকে স্বামী হিসেবে মেনে নিতে পারে। মেঘনা, তোমার এই বোঝাটাকে আর কতদিন বয়ে বেড়াবে? ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। আমাদের ক্লায়েন্টরা দেখলে কি ভাববে? লজ্জা ঢাকতে মেঘনা আবিরের কাছে গিয়ে শীতল গলায় বলল, তুমি এখানে কি করছো? আমার আবির যখন ঘুরতে যাবে তখনই তার সাথে সজোরে ধাক্কা লাগলো এক অহংকারী ব্যক্তির। লোকটি ছিল দেশের অন্যতম বড় বেসরকারি বিমান সংস্থা আকাশদ্বীপ এয়ারলাইন্সের মালিক মিস্টার রাঠোর। তার দামি স্যুটে কফি পড়ে যাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠল। আবিরের পোশাক দেখে তার ঘৃণা বলে সে আবিরের হাত থেকে বিলেতের টিকিটটি কেড়ে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। এই চরম অপমান আবিরের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলল। তার শান্ত চোখ দুটোতে মুহূর্তে জ্বলে উঠল শীতল আগুন। সে মিস্টার চিনেছেন। 10 মিনিট, শুধু 10 মিনিট সময় দিলাম। চেহারার ফোন বের করে একটা মাত্র কল করলো। অবিশ্বাস্যভাবে ঠিক 10 মিনিটের মাথায় বিমানবন্দরের সমস্ত ঘোষণা সিস্টেমে এবং নিউজ চ্যানেলগুলোতে এই মুহূর্তের বড় খবর ভেসে উঠল। প্রতারণা এবং বিপুল আর্থিক অনিয়মের দায়ে আকাশদ্বীপ এয়ারলাইন্সের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হয়েছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাঠোরের মুখের রক্ত শুকিয়ে গেল। যেখানে সে নিজ হাতে ছোলে বাটোরা বানিয়ে বিক্রি করে, তার এই দ্বৈত জীবন ছিল এক নিখুঁত অভিনয়, যার পেছনে লুকিয়ে ছিল এক গভীর রহস্য। বিমানবন্দরের ঘটনার পর থেকে মেয়ের জন্ম হলো। এর কিছুদিন পরেই মহাজন গ্রুপের ওপর আসল আঘাতটা এলো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি তাদের হাতছাড়া হয়ে গেল, যা পেয়েছে তাদের প্রধান প্রতিযোগী বসাক ইন্ডাস্ট্রিজ। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করলো এবং বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে লাগলো। মেঘনা তার দাদুর হাতে গড়া এই সাম্রাজ্যকে বাঁচানোর জন্য দিন রাত এক করে ফেলেছিল, কিন্তু কোনো পথ খুঁজে সিদ্ধান্ত নিল। সে আবিরের দিকে তাকিয়ে বলল, বলো তুমি কি বলতে চাও? আবির এই অপ্রত্যাশিত সুযোগ পেয়ে শান্তভাবে বলল, আমি যদি বলি এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যদি বলি আমাদের ভেতর থেকেই কেউ বসাক ইন্ডাস্ট্রিজকে সাহায্য করছে। তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল ঈশানের ওপর। সে কোম্পানির অর্থনৈতিক নথিগুলো একবার দেখার অনুমতি চাইল। মেঘনার নামটা শোনার সাথে সাথে বোর্ডরুমে যেন পারমাণবিক বোমা ফাটল। আবির ছিল সেই রহস্যময় সাম্রাজ্যের ছোট কুমার। কয়েক মিনিটের মধ্যেই খেলা ঘুরে গেল। মহাজন গ্রুপের শেয়ার আকাশে উঠল আর ঈশানের হাতে পড়ল পুলিশের হাতকড়া। হ্যান্ডক্রাফের তীক্ষ্ণ ক্লিক, পুলিশের দ্রুত পদশব্দ, আর তারপর এক কর্ণবিদারক নীরবতা। মেঘনা এক কোণে দাঁড়িয়ে রইল, যেন ঝড়ের কেন্দ্রে সে একা। শুধু তার কোম্পানিই বাঁচেনি, তার এতদিনের চেনা পৃথিবী, তার সমস্ত অহংকার আর বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আবির সেই নীরবতার মধ্যে দিয়ে ধীর পায়ে তার কাছে এগিয়ে এলো। তার চোখে ছিল না কোনো দম্ভ, ছিল না কোনো অভিযোগ। সে এক গ্লাস জল মেঘনার দিকে, গভীর সমুদ্রের স্থিরতা। সে একটা প্রতিশ্রুতি। মেঘনা, তোমার দাদুর কাছে করা একটা প্রতিশ্রুতি। তিনি এমন একজনকে চেয়েছিলেন যে ঝড়ের সময় গাছটাকে আগলে রাখবে, ঝড়ের শেষে গাছের মালিকানা দাবি করবে না। তার কথায় মেঘনা রক্ষক খুঁজেনি, খুঁজে দিয়েছি এক নীরব প্রেমিক, যে ওকে অনেক আগে থেকেই চেনে। শব্দগুলো যেন মেঘনার নিঃশ্বাস কেড়ে নিল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। নীরব প্রেমিক। দরজায় একটা ছায়া পড়তেই মেঘনা চমকে তাকালো। আবির, তার হাতে ধরা একটা বিবর্ণ ছবি। সে কোনো কথা না বলে ছবিটা মেঘনার দিকে এগিয়ে দিল। ছবিটা 6 বছর আগের কলেজের অনুষ্ঠানে অনাথ শিশুদের জন্য গান গাইছে মেঘনা। তার পরনে সাধারণ সালোয়ার, কিন্তু নির্মল হাসিতে মুখটা যেন হাজার তারার আলোয়। মেঘনা 2 বছর আগে থেকে নয়, মেঘনার পৃথিবীটা যেন দুলে উঠল। আবির বলে চলল, আমার সবচেয়ে বড় পরীক্ষা আমার সাম্রাজ্য সামলানো ছিল না, আমার শাস্তি ছিল প্রতিদিন তোমার চোখের সামনে থেকে তোমার ঘৃণা আর অবহেলা সহ্য করে পারেনি। তার ঘৃণা ছিল আসলে একজনের নীরব ভালোবাসার প্রতিদান। আবিরের বুকে মুখ লুকিয়ে এমন ভাবে ভেঙে পড়ল যেন বহু যুগ ধরে আটকে রাখা এক বাঁধ আজ ভেঙে গেছে। আবির আলতো করে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল, ঠিক সেভাবেই যেভাবে একজন নাবিক বহু ঝড়ের পর তার বন্দরকে খুঁজে পায়। 6 বছরের নীরব ভালোবাসা আর 2 বছরের অপেক্ষা অবশেষে খুঁজে পেল